মণিপুর নামে একটি রাজ্য ছিল। সেই রাজ্যে একটি খুব ভালো এক ছিল রাজা। রাজা ছিলেন খুব ভালো মানুষ, কিন্তু তার রাজ্যে এক ভয়ঙ্কর রাক্ষস থাকতো। সেই রাক্ষস প্রতিদিন রাতে গ্রামের মানুষদের ধরে নিয়ে যেত এবং তাদের খেয়ে ফেলতো। রাজ্যের মানুষ রাক্ষসের জন্য খুব ভয় পেয়েছিল, কিন্তু কেউ তার সঙ্গে লড়াই করার সাহস পেত না। মহারাজ, রাক্ষস দিন দিন আরো শক্তিশালী হচ্ছে। প্রতিদিন সে আমাদের প্রজাদের ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি জানি আমাদের কিছু একটা করতেই হবে, কিন্তু এমন ভয়ঙ্কর রাক্ষসের মোকাবিলা করবে কে? মহারাজ, আমি রাক্ষসের সাথে লড়াই করব। আপনি আমাকে অনুমতি দিন, আমি এই দানবের অত্যাচার শেষ করব। তুমি সত্যিই খুব সাহসী। যদি তুমি রাক্ষসকে পরাজিত করতে পারো, আমি তোমাকে অনেক পুরস্কার দেব। আমাদের রাজ্যের শান্তি এখন তোমার উপর নির্ভর করছে। আমি অবশ্যই সফল হব মহারাজ। এই রাক্ষস, যদি তোর সাহস থাকে তাহলে বাইরে আয়। আমি তোকে শেষ করতে এসেছি। মূর্খ মানুষ, তুই আমায় চ্যালেঞ্জ করছিস? আমি তোকে ভয় পাই না। মৃত্যুর জন্য প্রস্তুত হ রাক্ষস। না না, এটা সম্ভব না, এটা কিছুতেই সম্ভব না। আমি হেরে যেতে পারি না। তোকে শেষ করার সময় এসে গেছে রাক্ষস। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। রাক্ষস নেই, এই রাজ্যে আবার শান্তি ফিরেছে। মহারাজ, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। না জমি এবং রাজ্যের শ্রেষ্ঠ বীরের খেতাব দেব, যেটা আমি তোমাকে প্রদান করলাম। যারা আনন্দে উল্লাস করতে থাকে, যোধা গৌরবের মুকুট পরে দাঁড়িয়ে থাকে, রাজ্যে আবার শান্তি ফিরে আসে আর যোদ্ধা বীরত্বের প্রতীক হয়ে ওঠে।